প্রার্থীর বার্তা, সারা বছর পাশে পাবেন, সঙ্গে পাবেন আমায়। আমি পাড়ার ছেলে, থাকবো আপনাদের পাশে। সময় অসময়ে ফোনে পাবেন, পাশে পাবেন। 114 বিধানসভার দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী এভাবেই শনিবার সন্ধ্যাবেলা জনসংযোগ করলেন দমদম 1 নম্বর ওয়ার্ডে। আর এই নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। দেখুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দমদম 1 নম্বর ওয়ার্ডে। এখানকার বিজেপি প্রার্থী অ্যাডভোকেট অরিজিৎ বক্সী আমাদের সঙ্গে রয়েছেন, জনসংযোগ ঘটাচ্ছেন, মানুষের কাছে পৌঁছচ্ছেন, শুনছেন নানান কথা। আমরা তার কাছ থেকেই জেনে নেব মানুষ কি চান, কি চাইছেন, কি পরিবর্তন চাইছে। পশ্চিমবঙ্গ পরিবর্তন চাইছে, আর দমদম পরিত্রাণ চাইছে। 15 বছরের অপদার্থ বিধায়ক প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে এসেছিল, সবকটাই ফানুস হয়ে ফেটে গেছে। কাজের কাজ কিছু হয়নি। যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, এখান থেকে 1 কিলোমিটার ডান দিক বাদিক গেলে বর্ষাকালে আপনার এলাকা থেকে বেরোনো বা এলাকায় ঢোকা খুব কষ্টকর পরিস্থিতি হয়ে যায়। যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এখান থেকে ½ কিলোমিটার দূরে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। রাত বিরাতে এখনো সেখানে দুষ্কৃতীদের দৌরাত্মে এলাকার সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হয়। এই দমদমের মানুষজন, আপনি প্রত্যেক দিন জনসংযোগ ঘটাচ্ছেন, মানুষের কাছে পৌঁছচ্ছেন, কি বার্তা দিতে চাইছেন? তারা কি বলছেন, কতটা ভরসা করছেন, এই বদলটা কতটা তারা চাইছেন সেই জায়গাটা? আমরা গিয়ে মানুষকে রিকোয়েস্ট করতাম, একবার আমাদের সুযোগ দিন, একবার ট্রাই করে দেখুন। এবারে অধিকাংশ জায়গায় উল্টো ব্যাপার। কাউকে যখন বলতে যাচ্ছি একবার প্রার্থনা করছি একবার সুযোগ দেওয়ার জন্য, তার আগে মানুষ উল্টে বলছে এবার দয়া করে জিতে আমাদের উদ্ধার করো। তো গোটা দমদমের এই পরিস্থিতি, আর এই পরিস্থিতি একদিনে হয়নি। আপনার কণ্ঠে যা শুনতে পাচ্ছি, মানুষ আশাবাদী পরিবর্তনের, এবং আপনাকে যদি বেছে নেয় কি কি বদল ঘটাবেন? জমা জলের সমস্যা দমদমের চিরন্তন সমস্যা। পিকে গুহ রোড, যেটাকে দমদমের আর্টারিয়াল রোড বলা হয়, বছরের মধ্যে 4 মাস জলের তলায় ডুবে থাকে। প্রপার সায়েন্টিফিক সার্ভে করে যে জলের যে ট্যাপিং পয়েন্টগুলো রয়েছে, সেখানে যদি আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে সাকশন প্রসেসে পাম্পিং স্টেশন দিয়ে সাকশন করে জলটাকে টেনে বাগজোলা খাল দিয়ে বার করে দেওয়া যায়, তাহলে এই জলের সমস্যা একদম মিটে না গেলেও অনেকাংশে সমাধান সম্ভব। হয়তো যে জলটা আজকে 2-3 দিন স্টে করে যাচ্ছে, সেটা হয়তো 1-2 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার জন্য তার আগে দরকার বাগজোলা খালের সংস্কার। কারণ দক্ষিণ দমদম পুরসভায় পায়ে পায়ে হেঁটে দেখেছি, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ওয়ার্ডে 1 ঘন্টা বৃষ্টি হলে দমদমের জল বাগজোলা খালে যায় না, বাগজোলা খালের কাদা জল দমদমের বুকে ঢুকে আসে। সুতরাং সবার আগে বাগজোলা খালটা সংস্কার, ড্রেজিং দরকার রেগুলার বেসিসে। এই সাধারণ বক্তব্যগুলোই মানুষের, এখানে দমদমের মানুষ অধিকাংশ পূর্ববঙ্গে উদ্বাস্তু পরিবারের সন্তান। তারা লড়াই করে খেটে করে নিতে জানে। শুধু তাদের দরকার একটা সিস্টেমের সাপোর্ট, একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার, এছাড়া আর কিছু না। অর্থাৎ আমরা যেরকম শুনলাম এখানকার বিজেপির প্রার্থীর মুখ থেকে, তিনি ঘুরে দেখেছেন, মানুষের সমস্যার কথা শুনেছেন, এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যদি মানুষ তাকে বেছে নেন তবে তিনি পাড়ার ছেলে হয়ে থাকবেন, তাদের সমস্যায় তাদের পাশে থাকবেন। আশাবাদী তিনি, এবং তার জয়ী নিয়ে সেই আশাবাদী তিনি এবং তাদের কর্মী সমর্থকরা। রোমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।